হলিউডের সারা জাগানো অরিজিন অফ ইভিল সিনেমাটি হয়তো অনেকেই দেখেছেন। অন্ধকার ঘরে ৩-৪ জন বন্ধু মিলে হাতে হাত ধরে মৃত আত্মাকে আহ্বান করে, পরে তাদের আহ্বানে সাড়া দিয়ে নেমে আসে সাক্ষাৎ এক শয়তান। যারা সিনেমাটি দেখেননি তাদের অনেকেই হয়তো জানেন এভাবে আত্মাকে ডেকে আনার ব্যাপারটি। কেউ কেউ শখের বশে, কেউ কৌতূহলবশত, কেউ আবার সত্যিকারের বিশ্বাস থেকে এভাবে মৃতদের আত্মার সাথে যোগাযোগের চেষ্টা করে থাকেন। বিজ্ঞান ও প্রযুক্তির যুগেও অতিপ্রাকৃত শক্তি বা ঘটনায় বিশ্বাস করে এমন মানুষের সংখ্যা নিতান্তই কম নয়। মূলত বিদেহী আত্মাদের ডেকে আনার প্রাচীন ও চমকপ্রদ পদ্ধতি প্ল্যানচেট নিয়েই আমাদের আজকের এই আয়োজন। শুরুতেই একটি জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার, প্ল্যানচেট আর প্রেত সাধনাকে অনেকে একসাথে গুলিয়ে ফেলেন এবং দুটোকে একই পদ্ধতি বলে মনে করেন। এ দুটি মূলত ভিন্ন দুটি চর্চা। প্ল্যানচেটে শুধুমাত্র মৃতদের আত্মাকে আহ্বান করা হয়ে থাকে বা তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। অপরদিকে প্রেত সাধনা করে মূলত শয়তানের অনুসারীরা। তারা অতি প্রাকৃত ক্ষমতার অস্তিত্বে বিশ্বাস করে এবং শয়তানের উপাসনা করে। প্রেত সাধকরা মূলত শয়তানের উপাসনার মাধ্যমে নিজেরা শয়তানের ন্যায় শক্তিশালী হতে পারবে এ ধরনের বিশ্বাস থেকেই চর্চা করে থাকে। অপরদিকে প্ল্যানচেটে কোনো ভিন্ন শক্তির উপাসনা হয় না। এর মূল উদ্দেশ্য হচ্ছে মৃতদের আত্মার সাথে যোগাযোগ স্থাপনের একটি চেষ্টা মাত্র। প্ল্যানচেটের মাধ্যমে আত্মাদের ডেকে আনার ধারণাটি বেশ পুরনো। মূলত 18 শতক থেকে প্ল্যানচেট নিয়ে গবেষণা ও মৃতদের আত্মাদের সাথে যোগাযোগের চেষ্টা শুরু হয়। 1853 সালে অ্যালান কার্ডেক নামে এক ফরাসি ব্যক্তি সর্বপ্রথম আত্মাকে ডেকে আনার উপায় আবিষ্কার করেন বলে দাবি করেন। আত্মা নিয়ে বিজ্ঞানীদেরও যথেষ্ট কৌতূহল ছিল। বিধায় বিভিন্ন সময় আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে গঠিত হয়েছিল একাধিক আত্মিক অনুসন্ধান কমিটি। 1882 সালে লন্ডনে গঠিত আত্মিক সমিতির সভাপতি ছিলেন খোদ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্রফেসর হেনরি সিজউইক। তার সহকারীদের মধ্যে ছিলেন তৎকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী আর্থার জে বেলফোর। পরবর্তীতে মৃত আত্মাদের সাথে যোগাযোগের এই চর্চা ছড়িয়ে পড়ে এশিয়া, আমেরিকা সহ আরো অনেক দেশে। 1883 সালে ইউরোপীয় দেশগুলোতে সর্বপ্রথম আধুনিক প্ল্যানচেটের গবেষণা ও ব্যবহার শুরু হয়। ফরাসি পরলোকগত তত্ত্ব বিশেষজ্ঞ F.S. প্ল্যাসেট সারা জীবন আত্মার সঙ্গে জীবিত মানুষের যোগাযোগ ঘটানোর ব্যাপারে চেষ্টা করেছেন। তাই তার নামের সঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে প্ল্যানচেট। প্ল্যানচেটের ধারণাটি আমেরিকাতে আসে 19 শতকের শেষ দিকে। আমেরিকা জুড়ে তখন গৃহযুদ্ধ চলছিল। প্রতিদিন মারা পড়ছিল শত শত মানুষ। প্রতিনিয়ত কারো মা, বাবা, আবার কারো আদরের ভাই বোন মারা পড়ছিল সেই যুদ্ধে। এই অবস্থায় মৃত আত্মীয়দের আত্মার সাথে যোগাযোগ করার জন্য প্ল্যানচেটের প্রচলন হঠাৎ করেই বেড়ে যায়। অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস করা আমেরিকানদের অনেকেই তান্ত্রিকদের কাছে প্ল্যানচেটের জন্য ধর্ণা দিতে দেখা যায়। বাস্তবে আত্মা ডেকে আনা সম্ভব না হলেও আত্মীয় হারানোর শোকে কাতরদের বিশ্বাসকে ব্যবহার করে এই প্ল্যানচেট ব্যবসাটি ভালোই জমে উঠেছিল তৎকালীন আমেরিকায়। আমরা এতক্ষণ জানলাম প্ল্যানচেটের ইতিহাস ও উত্থান। এবার দেখে নেওয়া যাক প্ল্যানচেটের মাধ্যমে কিভাবে আত্মাদেরকে ডেকে আনা হয়, কিংবা কিভাবেই বা তাদের ডেকে আনার চেষ্টা করা হয়। বোস্টন প্ল্যানচেট। এই প্ল্যানচেটে মূলত একটি সাদা বোর্ডকে ব্যবহার করা হয়ে থাকে। প্ল্যানচেটের জন্য তৈরি বিশেষায়িত বোর্ডটি সাধারণত কাঠ কিংবা তামা দিয়ে তৈরি করা হয়। বোর্ডের দুই দিকে ছোট ছোট ক্যাস্টর দানা রাখা হয় যাতে বোর্ডটি সুবিধামতো চক্রাকারে উঠতে পারে। বোর্ডের মাঝখানে পেন্সিল ঢোকানোর জন্য ছোট্ট একটি ছিদ্র থাকে। পেন্সিলটির তীক্ষ্ণ দিকটি ছিদ্র ভেদ করে বোর্ডের নিচে রাখা কাগজ পর্যন্ত পৌঁছে যায়। এই কাগজেই মূলত আত্মার সাথে যোগাযোগের কাজটি লেখা হয়। বোস্টন প্ল্যানচেট সাধারণত বিজোড় সংখ্যক মানুষ নিয়ে করতে হয়। অন্ধকার একটি কক্ষে সবাই সবার হাতের আঙ্গুল ছুঁয়ে চক্রাকারে উপবিষ্ট থাকে, যাকে ইংরেজিতে বলা হয় সিয়ান্স বা প্রেত চক্র। তাদের মধ্য থেকে একজন মিডিয়াম হিসেবে কাজ করে থাকেন, যার মাধ্যমে অশরীরী আত্মাদের সাথে যোগাযোগ করা হয়। মিডিয়ামের হাতে পেন্সিলটি আলতোভাবে ধরা থাকে। প্ল্যানচেটের মাধ্যমে পৃথিবীতে আসা বিদেহী আত্মা সেই মিডিয়ামের দেহে ভর করে তার হাত ধরে প্রশ্নের উত্তরগুলো লিখিয়ে নেয়। প্ল্যানচেটের প্রচলিত আরেকটি পদ্ধতি হলো মুদ্রার নকশা ব্যবহার করে প্ল্যানচেট করা। এই পদ্ধতিতে প্ল্যানচেটের বোর্ডের উপর মুদ্রার নকশা আঁকা থাকে। এজন্য জোর সংখ্যক মানুষ প্রয়োজন। সবাই বোর্ডে হাত রাখার পরে একটি কাঁচের গ্লাস নিতে হয়, যেটিকে উল্টো করে ধরে তাতে আগরবাতির ধোঁয়া দিয়ে পূর্ণ করতে হয়। তারপর ধোঁয়াপূর্ণ গ্লাসটিকে প্ল্যানচেট বোর্ডের উপর রাখতে হয় এবং যে কোনো মৃত মানুষের আত্মাকে আমন্ত্রণ জানাতে হয় যাতে সে তাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যায়। তারপর 4 জন মানুষ তাদের অনামিকা আলতোভাবে বোর্ডের উপর রাখে। বোর্ডটি যখন ঘুরতে শুরু করে তখন বোর্ডের উপর থাকা নির্দেশকটি বিভিন্ন অক্ষরের মাধ্যমে উপস্থিত আত্মার পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে তা অক্ষরের মাধ্যমেই ফুটে ওঠে। এ তো গেল প্ল্যানচেট কিভাবে করতে হয় তার বর্ণনা। এবার চলুন জেনে নেই প্ল্যানচেটের নিয়মিত ব্যবহার করা ওইজা বোর্ডের ব্যাপারে।
এটি প্ল্যানচেটে ব্যবহার করা হলেও ডাকিনী বিদ্যার কাজেও অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। ওইজা বোর্ডের আবির্ভাব সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হয় বহু শত খ্রিস্টপূর্বে এর আবির্ভাব হয়েছে। প্রাচীন গ্রিক বা রোমানদের সময় থেকে এর ব্যবহার চলতে থাকলেও ঝামেলা বাঁধে যীশু খ্রিস্টের সময়কালে। যীশু খ্রিস্ট যখন নিজেই মৃতদের মাঝে আত্মা ফিরিয়ে দেয় বা আত্মাদের সাথে যোগাযোগ করার সক্ষমতা প্রকাশ করেন, তখন প্ল্যানচেট চর্চাকারীরা অনেকটাই তার প্রতিদ্বন্দ্বী রূপে আবির্ভূত হয়। এ নিয়ে যিশুর অনুসারী ও প্ল্যানচেটের চর্চাকারীদের মাঝে দেখা যায় দ্বন্দ্ব। এ কারণে দীর্ঘকাল খ্রিস্টানদের বড় একটি অংশ প্ল্যানচেটকে খ্রিস্ট ধর্মের পরিপন্থী হিসেবে মনে করত। ফলে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে প্ল্যানচেটে বিশ্বাসীরা। দীর্ঘদিন এ ধরনের টানাপোড়েন থাকার পরে মূলত 18 শতকের মাঝামাঝি এটা আত্মা বিশারদদের মাধ্যমে আধুনিক বিশ্বের মানুষদের নিকট ধীরে ধীরে আবার পরিচিতি পেতে শুরু করে। ওইজা বোর্ডের কার্যকারিতা ও ব্যবহারবিধির প্রয়োগ কাল, পাত্র, স্থানভেদে ভিন্ন। বোর্ডের পদ্ধতিভেদে বিভিন্ন দেশে বিভিন্ন নিয়মে এর ব্যবহারও হয়ে থাকে। তবে সাধারণভাবে ওইজা বোর্ডের বিবরণ দিতে গেলে এ বোর্ডে সাধারণত দুটি বৃত্ত থাকে, যেখানে প্রথম বৃত্তে ইংরেজি অক্ষরসমূহ অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত সবগুলো অক্ষর থাকে এবং দ্বিতীয় বৃত্তটিতে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকে। প্রথম বৃত্তের সবগুলো অক্ষর হ্যাঁ প্রকাশ করে আর দ্বিতীয় বৃত্তের সবগুলো সংখ্যা না প্রকাশ করে। প্ল্যানচেটে বিশ্বাসীদের মতে এই ওইজা বোর্ডের উপর থাকা অক্ষর ও সংখ্যাগুলোর ব্যবহারের মাঝে উপস্থিত হওয়া আত্মারা প্রশ্নের জবাব হ্যাঁ বা না অথবা শব্দ লিখেও দিয়ে থাকে। ওইজা বোর্ডের উত্তরগুলো কি আসলেই কোনো অশরীরী আত্মা দিয়ে থাকে নাকি প্ল্যানচেটে বসে থাকা ধুরন্ধর কারো চালাকি, তা আপাতত বলা যাচ্ছে না। আমাদের মাঝে যারা বিজ্ঞানে বিশ্বাস করে তারা এ ধরনের অতিপ্রাকৃত কোনো শক্তিকেই বিশ্বাস করে না। তবে কি শত বছর ধরে চর্চা হয়ে আসা প্ল্যানচেট আসলেই মৃতদের আত্মাকে ডেকে আনতে সক্ষম, নাকি পুরো ব্যাপারটি একটি ভ্রান্ত ধারণা? পৃথিবীতে কিছু রহস্যের সমাধান কখনোই হয় না। প্ল্যানচেট সম্ভবত তেমনই একটি রহস্য হিসেবেই থেকে যাবে এর বিশ্বাসীদের কাছে।